নবীজিকে স্বপ্নে দেখতে চাইলে ঘুমানোর আগে একটি ছোট্ট আমল করবেন, তাহলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। আর যারা নবীজিকে স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বপ্ন দেখে তারা সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার শয়তান ধারণ করতে পারে না। এজন্য অবশ্যই আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। আপনি নামাজ পড়েন না, আর যদি আপনি মনে করেন যে আপনি নবীজিকে স্বপ্ন দেখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন না। নামাজ পড়তে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পালন করতে হবে, প্রত্যেকটা জায়গায় ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাহকে ফলো করতে হবে। এবং রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, যত বেশি পারেন দুরূদ শরীফ যত বেশি পারেন তত বেশি পড়বেন। যত বেশি পড়বেন বিপদ আপদ থেকে বাঁচবেন, অভাব থেকে বাঁচবেন। এরপরে কঠিন জটিল রোগ থেকে আপনি বাঁচতে পারবেন যদি আপনি দুরূদের আমল করেন। সুতরাং এই দুরূদের আমল যত বেশি করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্ন দেখতে পারবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ছোট্ট দুরূদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও একটা দুরূদ, অথবা দুরূদ ইব্রাহিম, বড় দুরূদটা আপনি পড়তে পারেন। এই দুরূদের মাধ্যমে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখতে পারবেন। আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, কিন্তু আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই। তোমার কোটি কোটি গোলাম আছে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমি গোলামের আর কেউ নাই। তুমি ছাড়া আমার চাওয়ার মতো আর কোনো দরজা নাই। ভিক্ষুক এক দরজায় না পেলে আর এক দরজায় যায়, সেই দরজায় না পেলে অন্য দরজায় যায়, কিন্তু আমার তো তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার ধৈর্যের পরীক্ষা নেন। সুতরাং আপনার যখন বিপদ আসবে, আপনার যখন কষ্ট আসবে, আপনার যখন কাছের মানুষ দূরে চলে যাবে, মনে করবেন আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যে আপনি বিপদে পড়লে আপনি কতটুকু আল্লাহর উপরে ভরসা করতে পারেন। সুতরাং বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজে রয়েছেন। সুতরাং বিপদে, মুসিবতে, কষ্টে যখন দেখবেন আপনার এত বড় বিপদ এসেছে যে আপনার পাশে কেউ নাই, কেমন যেন আপনি সাগরের মাঝখানে আছেন, এখান থেকে উদ্ধার করার মতো কেউ নাই, ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু করবেন যে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। সুতরাং বিপদ আসছে মানে যে আপনি আল্লাহ তাআলার নাফরমান বান্দা, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন বেশি, তাদের পরীক্ষা নেন বেশি এবং তাদেরকে বিপদ দেন বেশি। বিপদ আসলে ধৈর্য ধারণ করুন, দেখবেন আপনি দুনিয়াতে ভালো থাকতে পারবেন। ধনী হতে চাইলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 3টি আমল করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমল করতেন। এই 3টি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ আরো বাড়িয়ে দিয়েছিলেন। 1 নাম্বার হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো অপচয় করতেন না। তিনি সব সময় এমন ভাবে খেয়াল রাখতেন যাতে করে তার কাছ থেকে কোনো জিনিসের অপচয় না হয়ে যায়, কেননা যারা অপচয় করে তারা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সম্পদ পায় না। সুতরাং আল্লাহ তাআলা অপচয়কারী যারা আছে তাদেরকে অপছন্দ করে, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ বলছেন 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1-2 নম্বর লাইন, সূরা আরাফের 31 নম্বর আয়াত, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ তো অনেক বেশি হয়ে গেছে, সম্পদ কি করে কমানো যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান যাও যাও, তুমি উটের পিঠে খাবার খাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে খাবার খাওয়া শুরু করলেন। কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ তো কমে নাই, আরো শুধু বাড়ছে। এবার নবীজি বললেন, উটের পিঠে খাবার খাওয়ার সময় তোমার যদি কোনো খাবার নিচে পড়ে যায় তখন কি করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই খাবারটা উটের পিঠ থেকে নিচে নেমে খাবারটা উঠিয়ে তারপরে মুছে সেই খাবারটা খাই। নবীজি বলেন, তুমি যেহেতু অপচয় করো না, এজন্য তোমার সম্পদ কমে না, সম্পদ আরো বেড়ে যাচ্ছে। এজন্য 1 নাম্বার হচ্ছে অপচয় করা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি শুকরিয়া আদায় করবেন যতটুকু আপনার আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় শুকরিয়া আদায় করতেন, এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ আরো বেড়ে যেত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। বিসমিল্লাহ বলে খাবার খেতেন, খাবারের মাঝখানে দোয়া পড়তেন, শেষে আবার আলহামদুলিল্লাহ পড়তেন। প্রত্যেকটা জিনিসে তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন, আল্লাহর প্রশংসা করতেন, শুকরিয়া আদায় করতেন। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। 3 নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে দান করতেন, ডোনেশন করতেন। যত বেশি পারতেন উনি ডোনেশন করতেন।
একবার এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করেন। নবীজি বললেন, ওসমানের কাছে যাও। সাহাবী ওসমানের কাছে গেলেন, দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার পাশে খাবারের স্তূপ, সেখান থেকে পিপিলিকার কিছু দল তারা খাবার নিয়ে যাচ্ছে মুখে করে। কিছু খাবার পিপিলিকার মুখ থেকে নিচে পড়ে যাচ্ছে, সেটা তিনি উপরে উঠিয়ে আবার খাবার স্তূপে রাখতেছেন। এবার এই লোকটা এই দৃশ্য দেখে চিন্তা করতেছেন, এত কৃপণের কৃপণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ, সে পিপিলিকার মুখ থেকে যে খাবার পড়ে যায় সেই খাবারটা উঠিয়ে আবার খাবার স্তূপে রাখে। সেই লোকটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু নাচে চলে গেছেন। পরের দিন বলতেছেন আবার নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দান করেন আমাকে, আমি খুব অসহায়। নবীজি বললেন ওসমানের কাছে যাও। দ্বিতীয় দিন আবার তিনি গেছেন, যাওয়ার পরে দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে একটু ধমকাচ্ছেন। কেন? তিনি তখন তো ল্যাম্প কূপ এগুলো চেনেন নাকি? হারিকেন চেনেন? হারিকেনের ভিতরে দেখবেন তেলের কারণে ওই হারিকেনটা যদি একটু বেশি বাড়ানো হয় তাহলে এটা বেশি জ্বলে, তেলটা একটু বেশি পড়ে। তো ওই গোলাম একটু বেশি করে বাড়িয়ে দিয়েছিল, যার কারণে তেলটা বেশি যাচ্ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তেল বেশি যাওয়ার কারণে তার গোলামকে ধমকাচ্ছিল যে কেন এটা বেশি করে দিচ্ছেন। এটা শোনার পরে যে সামান্য তেল বেশি খরচ হয়েছে এই জন্য তার গোলামকে ধমকাচ্ছে, এই লোক আমাকে কি দান করবে, এই দৃশ্য দেখে সে আবার চলে গেছে। পরের দিন আবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওসমানের কাছে যাও, ওসমান তোমাকে দান করবে, ওসমানের কাছে যাও। সেই লোকটা তৃতীয় দিন আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলেন যে আমাকে নবীজি পাঠিয়েছেন, আমাকে কিছু দান করুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তোমাকে দান করব। কিছুক্ষণ পরেই মদিনার ভিতরে আমার 100+ উট ব্যবসায়িক পণ্যের জন্য ব্যবসার জন্য বাইরে গিয়েছিল, সেগুলো ভিতরে আসবে এবং মুনাফা নিয়ে আসবে। তোমার যেই উটটা পছন্দ হয় সেই উটটা তুমি নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। লোকটা এবার অবাক হয়ে গেল, যেই লোকটা এতটা কৃপণতা দেখালো সেই লোকটা আবার এত দান করলো আমাকে। এবার অনেক সময় পর 100-র উপরে উট মক্কার মদিনার ভিতরে চলে আসছে। এবার তার উট সবচেয়ে বড়টা হচ্ছে সামনের উটটা তার পছন্দ হয়েছে। আর উটের একটা নিয়ম হচ্ছে, সামনের উট রাহাবার উটটা যেদিকে যায় পিছনের সব উট সেই দিকে চলে যায়। এবার ওই লোকটা যখন সামনের উটটা পছন্দ করেছে, সামনের উটটা যখন সে নিয়ে চলে যাবে এমন সময় তার পিছনে পিছনে সব উট রওনা দেওয়া শুরু করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেহেতু তোমার ওই উটের পিছনে সব উট রওনা দিয়েছে, ওই উট আমি আর রাখতে চাই না, এগুলো সব তোমার জন্য দান করে দিলাম। লোকটা অবাক হয়ে গেল যে আপনি প্রথম দিন এটা করলেন কেন? পরে বলতেছে যে খাবারের স্তূপ থেকে যে আপনি খাবার উঠিয়ে রাখলেন, পিপিলিকার মুখ থেকে যে খাবার পড়ে গেছে সেটা উঠালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা অপচয় হয়ে যাবে, আমি অপচয় পছন্দ করি না। দ্বিতীয় নাম্বার, আপনি গোলামকে কেন ধমকালেন? সে সামান্য তেল বেশি খরচ করার কারণে। তখন বলতেছে সেটা আমার জন্য খরচ করেছে, কিয়ামতের ময়দানে আমি যে তেল বেশি খরচ করেছি এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু তোমাকে যে আমি এত দান করেছি এটার হিসাব আমি আল্লাহর কাছ থেকে নিয়ে বেশি আমি নিতে পারবো, জান্নাতে আমার বেশি হবে। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে 3টি কাজ করতেন, সবসময় অপচয় করতেন না এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন আর দান করতেন। আপনি যদি ধনী হতে চান, যতটুকু আছে আপনি এই 3টা কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। ওযুর সময় ছোট ছোট 3টি দোয়া পড়লে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্পদ দান করবেন, গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবেন। আমরা কিন্তু অনেকে ওযু করি কিন্তু ওযুর নিয়মগুলো আমরা সঠিকভাবে জানি না। ওযু হচ্ছে এমন একটা ইবাদত, ওযুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। নামাজ পড়ার জন্য ওযুর দরকার আছে না নাই? মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য হে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে ওযু। ওযু ছাড়া আপনার নামাজ হবে না। সুতরাং এই ওযুর 3টি দোয়া রয়েছে, এই 3টি দোয়া যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ভালো রাখবেন, কল্যাণ দান করবেন, সম্পদ দান করবেন, অভাব দূর করবেন, বিপদ দূর করবেন। আখিরাতে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে জান্নাতের 8টি দরজায় খুলে দিবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। আমরা অনেকে পড়ি না। যদি বিসমিল্লাহ না পড়েন আপনার ওযু পরিপূর্ণভাবে হবে না। ওযু হবে, তবে সে ওযুর যে একটা পরিপূর্ণতা আছে এটা আপনার হবে না। এই জন্য প্রথম শুরুতেই আপনি বিসমিল্লাহ পড়ে নেবেন। দ্বিতীয় নাম্বার, ওযুর মাঝখানে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আপনি এই দোয়াটা পড়লে আল্লাহ গুনাহ মাফ করবেন, আপনার রিজিকও দান করবেন, সম্পদ দান করবেন। আর 3 নাম্বার, ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই দোয়া যে পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসলেন, বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে এমন একজন মানুষ আছে যার ব্যাপারে জান্নাত 8টি দরজা থেকেই তাকে আহ্বান করা হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে এমন ব্যক্তি আছেন
যাকে জান্নাতের 8টি দরজায় ডাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আর কেউ না, সে হচ্ছে আমার সঙ্গী আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টি দরজায় ডাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোনো আমল নাই যে আমলের মাধ্যমে আমাদেরকেও জান্নাতের 8টি দরজা রাখবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে। সেটা হচ্ছে, যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা ডাকতে থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এজন্য আমরা ওযুর সময় 3টি দোয়া পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করুন। দিনে একবার হলেও এই ইস্তেগফারটি পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমরা অনেকেই আছি আল্লাহর কাছে ইস্তেগফার করি না, ক্ষমা প্রার্থনা করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক, এক রিওয়ায়াতে আছে তিনি 70 বার ইস্তেগফার পড়তেন, অন্য রিওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন। যেই নবীর আগে পরে সামনে পিছনে কোনো গুনাহ নাই, সেই নবী যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তে পারেন, তাহলে আমাদের কি পরিমাণ গুনাহের কাজ আমরা করে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকে মিথ্যা কথা বলা শুরু করে এবং রাত পর্যন্ত মিথ্যা কথা বলতে থাকে। কতগুলো যে মিথ্যা কথা বলে এবং সত্য কথাগুলো কয়টা বলে একটু নিজেরা চিন্তা করে দেখেন। এজন্য অবশ্যই আমরা বেশি বেশি ইস্তেগফার করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকে, আপনি আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়বেন, তবে যেই ইস্তেগফারটা আপনি দিনে একবার হলেও পড়বেন সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। বুখারী শরীফের হাদিস। সাইয়্যিদুল ইস্তেগফার কে কে পারে দেখি? মাশাআল্লাহ, সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখবেন। সাইয়্যিদুল ইস্তেগফারটা হচ্ছে আপনাদের বাসার জন্য হোমওয়ার্ক। এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আছে, ইন্টারনেটে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, দেখবেন বাংলা উচ্চারণ সহকারে লেখা আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি সকালে একবার ইস্তেগফার পড়বে, সাইয়্যিদুল ইস্তেগফার, ওই দিনে যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। গুনাহ ক্ষমা করবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আবার যদি কোনো ব্যক্তি রাতেই ইস্তেগফার পড়ে, ওই রাতে যদি সে ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। খুবই চমৎকার এখানে কথাগুলো। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব। আমাদের রব কে? আমাদের রব একমাত্র হচ্ছেন আল্লাহ। এজন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছেই চাইতে হবে। আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বলতেছেন। এই দোয়া যদি আপনি ফজরের নামাজের পরে পড়েন, ইস্তেগফারটি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে মারা গেলে আপনার জন্য সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এমনকি গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। এই সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই দোয়া পড়ার পরে যদি আপনি আল্লাহর কাছে কোনো দোয়া করেন, আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। অনেকে আছি দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। অনেকে এরকম আছে না নাই? বলে হুজুর দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। যদি এরকম হয়, তাহলে আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ দিনে একবার হলেও সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন। এটা মুখস্থ করে নেবেন। দুনিয়ার সব কিছু আমরা পারি, ইউটিউব চালাতে পারি, ফেসবুক চালাতে পারি, গুগল চালাতে পারি, কিন্তু ইস্তেগফারটা যদি শিখতে না পারি, তাহলে আমাদের মতো ব্যর্থ আর কেউ হতে পারবে না। এজন্য আমরা এটা মুখস্থ করে নিব এবং এটা প্রত্যেক দিন আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাইয়্যিদুল ইস্তেগফার আমল করার তৌফিক দান করেন। বিড়ালকে পছন্দ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পানিতে ওযু করতেন, সেখানে বিড়াল আসলে সে ওযুর পানি বিড়ালকে খেতে দিতেন। এমনকি ওযুর পানিতে যদি বিড়াল মুখ নিয়ে পানি খেত, সেই পানিতে আবার ওযুও করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী এবং সে মানুষের আশেপাশেই থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বিড়ালকে খুব পছন্দ করতেন। তার নাম কিন্তু আবু হুরায়রা না, তার নামের ব্যাপারে 40টা মতামত রয়েছে। তার নাম আব্দুল্লাহ রয়েছে, সুতরাং আব্দুর রহমান রয়েছে। তবে এই হুরায়রা হচ্ছে বিড়াল, হুরায়রা নামে হচ্ছে বিড়াল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, তার জামার আস্তিনে একটা বিড়ালের বাচ্চা রয়েছে, এটা লাফ দিয়ে নিচে পড়েছে, তিনি আবার ধরেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। সেদিন থেকে তার এই নামটা এত পছন্দ হয়েছে, তিনি সকল জায়গায় প্রসিদ্ধ হয়ে গেছেন আবু হুরায়রা নামে।
বিড়ালের পিতা নামে। সুতরাং বিড়ালকে পছন্দ করা এবং বিড়ালকে ভালোবাসা, এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব পছন্দ করতেন। এই বিড়াল যদি আপনি আপনার ঘরে রাখেন কি কি হবে? এক নাম্বার হচ্ছে জিন এবং খারাপ জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন। যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিনদের আসর বেশি পড়ে না, জিনদের প্রভাব বেশি থাকে না, কেননা বিড়ালের কারণে জিনরা সেখানে প্রবেশ করতে পারে না। সুতরাং বিড়াল থাকলে খারাপ জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন, সাপ বিচ্ছু ঘরে প্রবেশ করতে পারবে না। দেখবেন বিড়াল কোনো ঘরের ভিতরে যদি সাপ ঢোকানোর সময় আমরা দেখি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখা যায়, ভিডিওর মাধ্যমে, যে বিড়াল সাপের সাথে ঘরের ভিতরে সাপ ঢুকতেছে, বিড়াল তখনই সাপকে অ্যাটাক করতেছে। অর্থাৎ বিড়াল আপনাকে জিন থেকে বাঁচাবে। অনেক ঘরের ভিতরে জিনের প্রভাব থাকে, এই খারাপ প্রভাব থেকে আপনাকে কিন্তু এই বিড়াল হেফাজত করবে। সুতরাং জিন এই ঘরের ভিতরে প্রবেশ করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে বিভিন্ন ধরনের ভাইরাস দূর হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের ভিতরে বাড়ে। রাতের বেলা যখন সকলে ঘুমিয়ে থাকে তখন মানুষের যেই জীবাণুগুলো আছে এগুলো বিড়াল নিয়ে নেয়, যার কারণে বিভিন্ন ধরনের ভাইরাস থেকে মানুষ বাঁচতে পারে এবং তারা সুস্থ থাকতে পারে। এজন্য চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেছে যে বিড়াল পালা ঘরের ভিতরে এটা খুবই দরকারি এবং বিড়াল পাললে বিভিন্ন রোগ থেকে মানুষ বাঁচতে পারে। তবে অবশ্যই 3 নাম্বার যে উপকারটা সেটা হচ্ছে রহমতের ফেরেশতা আসে, অর্থাৎ আপনার ঘরের ভিতরে বরকত আসবে, রহমত আসবে। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের ভিতরে কয়েকটি জায়গায় হাদিস এসেছে এবং মুসলিম শরীফের ভিতরে 5745 নম্বর হাদিস রয়েছে যে এক মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছিল, অর্থাৎ সে বিড়ালকে বেঁধে রেখেছে, কোনো খাবার দেয় নাই, পানি দেয় নাই এবং সে বিড়ালটা মারা গিয়েছিল। তখন তার কবরে আযাব হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এক মহিলা সে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে খাবার দেয় নাই, ছেড়েও দেয় নাই, যার কারণে বিড়ালটি মারা গেছে। এই কষ্ট দেওয়ার কারণে এই মহিলার কবরে আযাব হচ্ছে। সুতরাং বিড়ালকে কখনো কষ্ট দিবেন না। বিড়াল যদি আপনার ঘরে আসে তাকে তাড়িয়ে দিবেন না, তাকে আঘাত করবেন না। বিড়াল ঘরে আসা মানে হচ্ছে রহমতের আগমন ঘটা এবং আপনার ঘরের ভিতরে বরকত আসবে, অর্থের আগমন ঘটবে। এজন্য বিড়ালকে পালা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন। বিড়াল পালা যাবে, ইসলাম এটাকে নিষিদ্ধ করে না। এবং আরও একটি উপকার যেটা হবে সেটা হচ্ছে যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অনেকে কুকুর লালন পালন করে, কুকুর পালা ঘরের ভিতরে একবারে বেডরুম পর্যন্ত নিয়ে যায়। কুকুরের ভিতরে চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা করে দেখছে তার লালার ভিতরে অনেক ধরনের জীবাণু থাকে। এজন্য কুকুর ঘরে ঢুকানো ইসলাম সাপোর্ট করে না। কুকুর যদি পালতে চান, পাহারাদার হিসাবে কেউ যদি পালতে চায় পালতে পারবে, এছাড়া অন্য কোনোভাবে কুকুরকে পালা জায়েজ নাই। অনেকে আছে কুকুরের সাথে এমনভাবে সম্পর্ক তৈরি করে কারণ যেন কুকুরই তার সন্তান। এটা বাইরের দেশে বেশি হয়ে থাকে, বাংলাদেশে অনেক বড় লোকরা এরকম করে। এটা করা যাবে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। কুকুরকে বেডরুমের ভিতরে ঢুকানো যাবে না, কারণ তাদের লালাগুলো এটা নাপাক, যার কারণে আপনার নামাজ হবে না, সেখানে বসলে আপনার নামাজ হবে না, রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। এজন্য আপনি বিড়ালের লালাটা আবার খুব পাক, বিড়ালের লালা পাক এবং এটার মাধ্যমে আপনার কোনো রোগ হবে না এবং বিড়াল পালতে পারেন, সাহাবা কেরামের সুন্নাত আদায় হবে এবং আপনি অনেক ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচতে পারবেন, জিনের আক্রমণ থেকে বাঁচতে পারবেন, খারাপ জিনিসের আক্রমণ থেকে বাঁচতে পারবেন, এমনকি ভাইরাস থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। সকালে ঘুম থেকে উঠে একটি দোয়া 10 বার পড়লে দুনিয়ার সবকিছু তার কাছে নত হয়ে যাবে, সম্পদ তার কাছে আসবে, তাকে সম্পদের পিছনে দৌড়াতে হবে না, সম্পদ তার দিকে ছুটে আসবে। আপনি ফজরে নামাজ পড়বেন, ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময়। দুঃখজনক হলেও সত্য, আমরা এই ফজরের সময় ঘুমিয়ে থাকি। এই ফজরের সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছেন। এজন্য যারা ফজরের নামাজ পড়ে এবং ফজরের নামাজের পরে জিকির আজকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরের ভিতরে বরকত দিয়ে দেন, রহমত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে তাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন। এজন্য ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে একটি দোয়া 10 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গোলাম আজাদ করার সওয়াব দান করে দিবেন। বর্তমানে একজন মানুষের দাম কয়শো কোটি টাকা, তার হিসাব নাই। তো এরকম মানুষ যদি 10টা আপনি মুক্ত করে দেন, যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুতরাং 10টি গোলাম আজাদ করার সওয়াব পাবেন যদি 10 বার এই দোয়াটা পড়েন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি আপনার আমলনামায় দিবেন এবং ওই দিন শয়তানের সকল অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং যত প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রয়োজন আপনার পূরণ করে দিবেন, সকল চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কারো কাছে আপনাকে চাইতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যত চাহিদা আছে, প্রয়োজন আছে, সবকিছু পূরণ করবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই জানি। এই দোয়ার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর প্রশংসা রয়েছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে।
যারা প্রতিদিন ফজরের নামাজের পরে এই দোয়াটা 10 বার পড়বে, 10টি গোলাম আজাদ করার সওয়াব, 10টি গুনাহ মাফ, 10টি নেকি, শয়তানের কুমন্ত্রণা থেকে, অনিষ্ট থেকে ওই দিন সারাদিন আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দিবেন, তার সকল চাহিদা পূরণ করবেন। দোয়াটি আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন। খাবার খেতে বসলে আল্লাহর একটি নাম করুন, আল্লাহ তাআলা গোপন সম্পদ আপনাকে দান করে দিবেন। মনে রাখবেন, আমরা কিন্তু সকলেই খাবার খাই, তবে এই খাবারের ভিতরে যদি বরকত পেতে চান তাহলে অবশ্যই আল্লাহর গুণবাচক একটি নাম পড়ার চেষ্টা করবেন। আমরা যখন খাবার খাই তখন এই খাবারের ভিতরে কিছু আদব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে A to Z সব শিক্ষা দিয়েছেন, কোথায় কি করতে হবে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। খাবার খাওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ পড়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন, কেননা যে ব্যক্তি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না, ওই ব্যক্তির সাথে শয়তান অংশগ্রহণ করে এবং তার সাথে শয়তানও খাবার খায়, যার কারণে ওই খাবারে কোনো বরকত থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম সূরার আগেই কিন্তু সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক বরকত আছে। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। সুতরাং খাবার যখন আপনি খাবেন তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে আপনি বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা এটা আপনি পড়বেন। এরপরে আপনি আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম বারবার পড়ার চেষ্টা করবেন, কেননা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত আরো বাড়িয়ে দেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি নিয়ামতকে বাড়ায় দেই, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই, আর তাদের জন্য রেখেছি ইন্না আযাবি লাশাদীদ। সুতরাং ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রয়েছে। সুতরাং আপনি যখনই খাবার খেতে বসবেন বিসমিল্লাহ বলে খাবার খাবেন। যদি ভুলে যান বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু এটা মাঝখানে বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এটাই হচ্ছে আল্লাহর প্রশংসা। আর আপনি মাঝখানে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আপনি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত কৃতজ্ঞতা আপনি শুকরিয়া আদায় করছেন আল্লাহর জন্য। এটা যদি আপনি বলতে পারেন, যারা খাবার খেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গোপন সম্পদ দান করবেন। যদি আপনি ধনী হতে চান খাবারের সময় বিসমিল্লাহ পড়ে খাবার খাবেন, আর আপনি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু এটা বলবেন, বারবার এটা পড়বেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দিবেন, আপনার সংসারে বরকত দিবেন, আপনার খাবারে বরকত দিবেন, কোনোদিন রিজিকে অভাব হবে না এবং গোপন সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। ঋণ থেকে মুক্তি পেতে একটি দোয়া 7 বার পড়ুন, আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দূর করবেন, সকল দুঃখ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের দুশমনি থেকে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, ঋণ থাকলে ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আমরা অনেকেই আছি ঋণের বোঝায় জর্জরিত, টেনশনে আপনার ঘুম আসে না, এরকম অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে। আপনি সকালে 7 বার এই দোয়াটা পড়বেন, সন্ধ্যায় 7 বার এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনার সকল টেনশন, ঋণ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে নববীর ভিতরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া আবু উমামা, ও আবু উমামা তুমি এখন মসজিদে কেন? এখন তো নামাজের ওয়াক্ত নয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঋণের বোঝায় জর্জরিত, দুশ্চিন্তা, টেনশন আমাকে মসজিদে নিয়ে আসছে, টেনশনে পড়ে গেছে, আমি আর বাহিরে থাকতে পারি নাই, আমি সাথে সাথে মসজিদে চলে আসছি। দেখুন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। টেনশনে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন, আল্লাহর কাছে গিয়ে চাইতেন। আর আমরা বিপদে পড়ে গেলে মানুষের কাছে চাই, মানুষের কাছে চাইলে 1 দিন 2 দিন 3 দিন দিবে, তারপরে আর দিবে না। মানুষ দিলে শেষ হয়ে যায়, আল্লাহ দিলে কখনো শেষ হয় না। সুতরাং চাইতে হবে কার কাছে? সাহাবায়ে কেরাম বিপদে পড়লেই চাইতেন আল্লাহর কাছে। নবীজি বললেন, ও আবু উমামা, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না, যে বাক্য যদি তুমি পড়ো আল্লাহ তাআলা তোমার সকল টেনশন দূর করবেন, ঋণের বোঝা দূর করে দিবেন, আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি।
আবু উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলেন, আমলগুলো আমাকে শিক্ষা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন। কিছুদিন পরে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল আমাকে দিয়েছেন, সকালে আমি ফজরের নামাজের পরে 7 বার পড়েছি, মাগরিবের পরে 7 বার পড়েছি, আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে আমার ঋণ মুক্ত হয়ে গেছে, আর আল্লাহ তাআলা আমাকে এমন সম্পদ দিয়েছে, এখন আমি যাকাত দিতে পারি, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। দোয়াটি শুনবেন না? দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা দুইটা বর্ণনা আছে, একটা বুখারীর বর্ণনা, একটা আবু দাউদের বর্ণনা। সুতরাং আবু দাউদের বর্ণনাটা এটাও পড়তে পারেন, বুখারীর যে বর্ণনা আছে সেটাও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে দোয়াটা আপনি দেখে দেখেও পড়তে পারেন। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন। আপনার টেনশন, দুশ্চিন্তা, ঋণের বোঝা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা ফার্স্ট্রেটেড পিপল রয়েছেন, যারা সব সময় টেনশনে ভোগেন, এই দোয়াটা যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে সাহায্য আসবে। আপনি ইয়াকিনের সাথে আমল করলে অবশ্যই আপনি অবলোকন করতে পারবেন, দেখতে পারবেন যে আল্লাহ তাআলা কিভাবে গায়েবীভাবে সাহায্য করে। সুতরাং আমরা এই আমলটি করব, দোয়াটা শিখে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ঘরে এই 3টি জিনিস থাকলে আজই সরিয়ে ফেলুন, না হলে রহমতের ফেরেশতা তো আসবেই না, পারলে গজব আসবে। এবং কি রাসূলের ঘরে পর্যন্ত রহমতের ফেরেশতা আসা বন্ধ হয়ে গিয়েছিল এই কারণগুলোর জন্য। চিন্তা করতে পেরেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আল্লাহর হাবিবের ঘরে রহমতের ফেরেশতা আসতে বাধা পেয়েছিল এই জিনিসের জন্য। আমাদের ঘরে আছে কিনা একটু মিলিয়ে দেখেন। তার মধ্যে 1 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে ঘরের পরিবেশে কখনো কুকুর প্রতিপালন করবেন না। মনে রাখবেন, যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সব নবীর মধ্যে সবচেয়ে আমার নবী সম্মানিত। এবং যত নবীর কাছে ফেরেশতা যতবার এসেছে, রহমতের ফেরেশতা এবং জিবরিল আমিন তার চেয়ে সবচেয়ে বেশি, কয়েক গুণ বেশি, 1000 গুণ বেশি পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রহমতের ফেরেশতা আসতো। এবং কি শত শত গুণ বেশি জিবরিল আমিন এসেছে আমার নবীর কাছে। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার নবীর সম্মান কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, ওহী আসতেছে না। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন যে ওহী আসে না কেন, কোনো কিছু আসতেছে না। সাহাবায়ে একরাম নিজেরাও পেরেশান হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় চিন্তা করতে থাকলেন, হঠাৎ করে আমার কাছে ফেরেশতা আসা বন্ধ হয়ে গেল কেন? যখন একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ঘরে অবস্থান করছেন, এই ঘরের মধ্যে ছোট্ট কুকুরছানা অবস্থান করেছে। আপনার ঘরের মধ্যে এই কুকুরছানার জন্য রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করতে পারছে না। লা ইয়াদখুলুল মালায়েকা বাইতুন কালবুন আও সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে ওই ঘরে আর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না যে ঘরের মধ্যে কুকুর অবস্থান করে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওটা বের করে দিলেন, এরপরে রহমতের ফেরেশতা রাসূলের ঘরে আসলো। এজন্য কুকুর যদি পালতে হয়, বাসার বাহিরে প্রতিপালন করবেন, ঘরের পরিবেশে ঢুকাবেন না। ঘরের পরিবেশে, বাসার পরিবেশে যদি কুকুর থাকে, ওই বাসায়, ওই ঘরে রহমতের ফেরেশতা আসতে পারে না। রহমতের ফেরেশতা না আসলে আপনার পরিবারে রহমত আসবে কই থেকে? সুতরাং অবশ্যই চেষ্টা করবেন ঘরের পরিবেশকে কুকুর মুক্ত রাখা। 2 নাম্বার হচ্ছে কালবু আও সূরা। ওটা হচ্ছে মূর্তি যদি কোনো ঘরে থাকে। মূর্তি বলতে শুধু বিশাল মূর্তি হিন্দুদের মতো, হিন্দু ভাইদের মতো বানানো, এটার নাম মূর্তি নয়। আপনার ঘরের মধ্যে যদি এমন কোনো শোপিস থাকে যেটার মধ্যে প্রাণীর আকৃতি রয়েছে, যেমন অনেকে ঘোড়ার আকৃতি, অনেক প্রাণী, কচ্ছপ, এগুলো আকৃতিওয়ালা শোপিসগুলো ঘরের মধ্যে রাখে, এরকম যদি হয় তাহলে বুঝবেন আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে বাধা পাবে। এজন্য এগুলো অবশ্যই সরিয়ে ফেলবেন, যেন ঘরের মধ্যে কোনো ধরনের কোনো মূর্তি না থাকে। 3 নাম্বার হচ্ছে বাদ্যযন্ত্র যেন আপনার ঘরের মধ্যে চর্চা না হয়, অপপ্রকাশ্য অপরাধ যেন আপনার ঘরের মধ্যে না হয়, তাহলে আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না। নেশাদার কোনো কিছু যেন আপনার ঘরের মধ্যে প্রকাশ্যে, কোনো ঘরের মধ্যে কোনো নেশাদার বস্তু যেন পান না করা হয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন পর্যন্ত তার আমলই কবুল হয় না। 40 দিন আমল কবুল হয় না। আপনার ঘরে রহমতের ফেরেশতা আসা তো দূরের কথা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বৃহস্পতিবার রাতে আল্লাহর একটি খাস নাম যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে তাই দান করবেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আমি আল্লাহর নাম ধরে তুমি ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমার জন্য সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। অপর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর ইসমে আজম ধরে আমার কাছে হাত পেতে যা চাইবে, ওই হাতটাকে ফিরিয়ে দিতে আমার বড় কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মনে রাখবেন সময়টা ঠিক বৃহস্পতিবার রাতে। বৃহস্পতিবার রাত মানে হচ্ছে ওটা জুমার রাত। এই বৃহস্পতিবার রাতে আপনি একা নির্জনে বসে আল্লাহর এই খাস নামটি 11 বার পড়বেন। আপনি পড়বেন আল্লাহুস সামাদ,
আল্লাহুস সামাদ। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ইখলাসের মধ্যে দুইটি নাম আছে, একভাবে আপনি উচ্চারণ করবেন আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই সূরা ইখলাসের একটি আয়াত আপনি পড়বেন 11 বার হাতে গুনে গুনে যদি আপনি পাঠ করতে পারেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেন ওই গোলামটাকে আমি তাই দান করব। আপনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার রিজিকের বড় অভাব, আল্লাহ বলেন আমার গোলামটাকে আমি রিজিক দিয়ে দিব। আপনি বললেন আল্লাহ আমার টেনশন হচ্ছে, আল্লাহ বলে ওর টেনশনটাকে আমি দূর করে দিব। আপনি বললেন আল্লাহ আমার ব্যবসায় মন্দা, আল্লাহ ব্যবসায় লোকসান আল্লাহ দূর করে দিবেন। আপনি মনে রাখবেন সময়টা বৃহস্পতিবার রাতে একা নির্জনে বসে আপনি চুপচাপ আছেন, মনটা ভীষণ খারাপ হয়ে আছে, ইশারের নামাজের পরে যে কোনো একটা সময় নিরিবিলি বসে আপনি আল্লাহর এই খাস নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন। আপনি এটা পড়ার আগে অবশ্যই 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ 3 বার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে করে 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি হাতে গুনে গুনে পড়বেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। 11 বার পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে বলবেন আল্লাহ আমি বড় বিপদে আছি, আল্লাহ আমার বিপদ দূর করো। আল্লাহ বলেন গোলামের বিপদ আমি দূর করে দিব। বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ বলেন গোলামটাকে আমি উদ্ধার করব। আপনি বললেন আল্লাহ আমার কোনো কাজে আমি সাকসেস হতে পারি না, আল্লাহ বললেন গোলাম তোকে আমি সাকসেস করে দিব। এজন্য আমার প্রিয় ভাইরা আপনি ঝামেলায় পড়লে বিপদে পড়লে আল্লাহর দরবারে আসেন। অনেকেই আছেন কিছু হলেই মাজারে গিয়ে আপনারা পড়ে যান। আল্লাহর কসম খেয়ে বলি কোনো মাজার কোনো মানুষকে উপকার করতে পারে না, উপকার করতে পারে একজন, চিল্লায়া বলেন তিনি কে। এজন্য আমার প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি বলে যাই, ঠিক বৃহস্পতিবার জুমার রাত একা নির্জনে আপনি বসে আছেন, মনটা ভীষণ খারাপ হয়ে আছে, ইশারের নামাজের পরে এক জায়গায় বসে 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হাতে গুনে গুনে 11 বার পড়বেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর এই খাস নামটি 11 বার পড়ার পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর যে গোলামটা আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ে যেই দোয়া করে উস্তুজিব, আল্লাহ ওই তার সব দোয়াকে কবুল করে নেয়। Please my YouTube channel subscribe.